হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন। আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। যারা ভর্তা পছন্দ করেন, ভর্তা প্রিয়, তাদের জন্য আমার আজকের রেসিপি। আজকে আমি শেয়ার করব কুমড়ো খোসা ও চিংড়ি দিয়ে একটা মজাদার ভর্তা। এই রেসিপিটি আগে আমি কখনো ট্রাই করিনি, প্রথমবার ট্রাই করেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। এখানে আমি 1 কেজি মিষ্টি কুমড়োর খোসা সিদ্ধ করে নিয়েছি। মিষ্টি কুমড়োর খোসাটা যেহেতু শক্ত হয়, তাই আমি সময় নিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। আমি 20 মিনিটের মতো মিষ্টি কুমড়োর খোসাটা সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। এবার চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটাতে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার আমি 4 থেকে 5 মিনিট চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে দিয়ে দিব কুমড়োর খোসা। আমি কুমড়োর খোসাটা আরও 7-8 মিনিট চিংড়ি মাছের সাথে ভেজে নেব। মিষ্টি কুমড়োর খোসার স্বাস্থ্য ভালো রাখে। কুমড়োর খোসায় অনেক পুষ্টিকর উপাদান পাওয়া যায়, এগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কুমড়োর খোসায় আছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালোরি, ফ্যাট, ফাইবার, ভিটামিন এ এবং ভিটামিন সি। মিষ্টি কুমড়োর খোসা ও চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে দিয়ে দিব 3 পিস রসুন, 3টি কাঁচামরিচ। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এবার সব উপকরণগুলো একসাথে ভালোভাবে বেছে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার আগে কুমড়োর খোসাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। সব উপকরণগুলো দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি টেলে রাখা একটি শুকনো মরিচ ও পরিমাণ মতো লবণ। এবার আমি ব্লেন্ড করে নিব। মিষ্টি কুমড়োর ভর্তা রেডি হয়ে গেল। এবার আমি 1 টেবিল চামচ ধনেপাতা দিয়ে দিচ্ছি এবং এটা ভালোভাবে মাখিয়ে নিব। আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মাখানো হয়ে গেলে দিব 1 চা চামচ সরিষার তেল। এবার আবারও ভালোভাবে মেখে নিব। রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মজাদার মিষ্টি কুমড়োর খোসার ভর্তা। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।